এখন যাই একসাথে, কিছু করার নেই, সবাই একসাথে খায় বলে এবার হোটেলে তাও দেখে শুনে ঢোকা হয়, সেটা খায়। না হলে ও ঘরে বানিয়ে চাউমিন টাউমিন সব রাইস ফাইস জিজু বানায় কিনা ওগুলো সব খেতে পারে, ও ওইগুলো সব খায়। বড় মাছ নিলে তেল ফোটা পরিষ্কার থাকলে বলে দিই, তা দিয়ে দাও, দোকানদার মাছ কাটে যখন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দিদি ভাই সব সময় মাছের বাজারে সন্ধেবেলায় নোংরা থাকে না। আচ্ছা হ্যাঁ দিদি ভাই, আমাদের এখানে সবসময় মাছের বাজারে সন্ধ্যাবেলায় নোংরা থাকে না। আমার বাইরে বিরিয়ানি পছন্দ, বিরিয়ানিটা বাইরে পছন্দ না, বাকি চাউমিন টাউমিন এগুলো খাই, রাইস ফাইস তবু খাই পুজোর সময় বেরোলে, বাকি অন্য সময়ও খাই, কিন্তু বিরিয়ানিটা খাই না। বিরিয়ানি একটা বাইরে যেয়ে ওরা সব আতর ফাতরগুলো দেয় না, ওই জন্য ঠিক মানে অতটা দিয়ে খেতে পারি না। আর মেন পার্ট তো পার্ট হচ্ছে বিরিয়ানিতে ঘি, আমি তো ঘি খাই না, সমস্যা আছে এটাই, ওই জন্য বিরিয়ানি খেলে ঘরেই খাই সব কিছু অল্প অল্প দিয়ে, বাকি জিনিস বাইরে খাই, আমার কোনো অসুবিধে নেই, আমি সর্বভুক্ত বাঙালি, সব খাই। আমার এখানে কিনতে হয় না, ফেলে দেয়। হ্যাঁ, ওরা ফেলে দেয়, ওরা খায় না তো, আমাদের দিয়ে নিয়ে নেয় ওই জন্য। আমি তো রোজ দাদাবাড়ির হোটেলের পাশ থেকে মেয়েকে নিয়ে যাই, আর দেখি ভিড় হয়। হ্যাঁ হ্যাঁ, ওখানে ভিড় তো হবেই, দাদা ওই হোটেলটা আবার নাম করা। যাই হোক, আমার কোনো রেস্টুরেন্ট হোটেল ভাত খাওয়া ইচ্ছে করে না, শুকনো ভাত রুটি তরকা তবুও একটু চলে। ফুলেশ্বরী দিদিভাই হাসছি হাসছি হাসছি, দাঁত নেই, ফোকলা দাঁতে হাসছে, তুমিও তো ভিডিও করতে পারবে না, তুমি ব্লগ দাও না, হলে তো ভিডিও করে দেখিয়ে দিতে পারতে। হ্যাঁ, ঠিক আছে, ব্লগ করেন, রান্না করে, মল্লিকা দিয়ে আছে, সবাই আছে, সবাই আছে, রিয়া আছে, রিয়া অনেক অনেক ভালোবাসে তোমাদের সবাইকে। এইগুলো আমার মতো এই দিদিভাইগুলো, হ্যাঁ তোমার মতো। হ্যাঁ, আমি ভাই বাদ বিচার করি না, সর্বভুক্ত, আমি সব খেয়ে নিই। আমার কারো বাড়ি গেলে অসুবিধা হয় না, বাড়ি গেলেও অসুবিধা হয় না, সব খাই, শুধু বিরিয়ানিটা খাই না। টপ জিরো, টপ জিরো কেন? প্রত্যেকটা হোটেলে দেখি ভাতে ছড়া ট্রেনে। আমি বলো না, আমি বলো না, বললে খেতে পারবে না। আমি কি উম, কালকে কোনো ভিডিও গান পোস্ট করেছি? আচ্ছা, তোমাদের কাছে কি নোটি গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেছে তো, আমি অপূর্বটা দেখেছি, আর এই আইডিটা মনে হচ্ছে দেখা হয়নি এখনো। হ্যাঁ, অপূর্বতে দেখছি। হ্যাঁ, গান দিয়েছো তো। তুমি সর্বভুক্ত? হ্যাঁ সর্বভুক্ত, শুধু ঘিটা বাদ দিয়ে। টপ জিরো মানে কি বলতে চাইছি সামনে নিয়ে। দেখ আমার, তোরা গল্প করছিস তাও দেখ টপ জিরো কেন, স্যার নেটওয়ার্ক ইস্যু। এই যে সবাই বলে টপ নেমে গেছে, টপ নেমে গেছে, আমি সেটাই বোঝাতে চাইলাম যে টপে কিছু নয়, তোমরা গল্প করছো তাও টপ নেই। ওই দেখলে আমার খাওয়ার পিন্ডি চটকে যায়, খাওয়ার হোটেলে খাই না। আচ্ছা সঞ্জয়, আমি তো ভিডিও দেখিনি তোমার গান, এই পাগলিগুলো কোথায় ছিলে কালকে? আমি নেই তো, দুটো আইডি। আচ্ছা, আমি একটা দিয়ে দেখেছি, একটা দেখা হয়নি, কালকে ব্যস্ত ছিলাম। ওরকম তো সবাই বলে টপ নেই, টপ নেই চলে গেলে, হ্যাঁ ওটা সবাই বলে, কিন্তু দেখো তোমরা তো দেখতে পাচ্ছ, প্রমাণ পাচ্ছ যে তাকে বসে থাকে, তুই টপের দিকে তাকে বসে থাক, আমি তো বসে দেখি না তো, এত দেখছিস তো, কিন্তু কিছু কিছু লাইভে সেটাই হয় যে টপের দিকে বসে থাকে, কারণ হচ্ছে, কিন্তু আমি আমি আমার লাইভে প্রমাণ পাই বারবার যে সবাই কথা বলছে অথচ টপ নেই। এটা নেটওয়ার্ক ইস্যু বা ইউটিউবের কিছু প্রবলেম, ঠিক আছে, এটা টপ নিয়ে কিছু নেই। কারণ হচ্ছে আমি তো মনে করেছি টপ জিরো থেকে, আমার প্রথম থেকেই এক দুই টপ, অথচ সবাই গল্প করছে। আমি ছিলাম না এখানে। মিষ্টি ম্যাডাম কতক্ষণ থাকবে, শতাব্দী দিদি সবাই আছে, সবাই ঠিক বলেছিস, সে বলতো। হ্যাঁ, আমি টপ দেখি না, সবাই কিছু মানুষ দেখে সেটাই বললাম। অ্যাড, হ্যাঁ তোমরা সবাই লাস্ট দেখে নাও, এবার আমি কেটে পড়বো। এবার হচ্ছে শতাব্দীর হচ্ছে প্রিমিয়ার আছে,